অল্প অল্পই দিয়েছি, নিন অল্প অল্পই দিয়েছি। আবার তোলাতুলি কেন? পিসিমা আবার তুলছে, মায়ের পাতে তুলছে। বুবলুর মুড়ি মেখে দিন পিসিমা। খামাও খাবে, এই দেখো ঠাম্মাকে দিয়েছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আজ এই যে আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, খুশি? দিচ্ছি, আছে দিচ্ছি। ঠিক আছে, আলুটা দিয়ে মাখনো, তো আলু আছে, আলুটা দিয়ে মাখনো। হ্যাঁ, হাত ধুয়েছে। মা তুমি খাও। না না, সবাই মিলে তাড়াতাড়ি খেয়ে নিন, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকেলে এক জায়গায় নিয়ে যাবো। আমি নিলাম তো। হ্যাঁ অফিসে। তোমার সেদ্ধ ঘুগনি আছে, আমি দিচ্ছি। রেখে দিলাম, এটা ঝাল। তোমার সেদ্ধ ঘুগনি মানে তো না শশা না। আজকে হচ্ছে আমাদের একদম কিছু নিয়েছো শশা? এই তো ঢেলে নিয়েছি। আজকে আমাদের একদম স্পেশাল ভাবে ঘুরি ভাজি হচ্ছে। কৃষ্ণা এখনো জোগাড় জাত সব করছে। ডিম সিদ্ধ আছে, সেগুলো রেডি করছে, এখনো রেডি হয়নি। ডিম সিদ্ধ আমাদের একটু গরম গরম হবে, আর ওই শক্ত করে না, আমার ভালো লাগে একটু নরম, মানে ভিতরটা পুরোটাই সিদ্ধ হয়ে যাবে কিন্তু একটু যেন একটু হালকা নরম থাকবে, সেই রকম। তো সেই রকম ভাবেই তৈরি হচ্ছে, আসছে। স্পেশাল তরকারি তুমি নিয়ে নিচ্ছ? ওটা গত রাতে। আজকে বিকেলে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানকার যে শ্রাবণী মেলা এখন চলছে, সেখানে তো অংশগ্রহণ করতে যাচ্ছে আমার কটা বন্ধু, তার সঙ্গে তোতন যোগ দিয়েছে। তোতন যাবে, ওরা একদম তারাপুলি থেকে গঙ্গা থেকে জল তুলে সোজা তারকেশ্বর যাবে। রাস্তা দিয়ে আমাদের বাড়ি পড়ে, সেখান থেকে একটুখানি গেলে আপনারা প্রায় দেখেছেন। তো সেখানে গিয়ে শ্রাবণী মেলার সাজো রথ, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর কত পরিমাণে লক্ষ লক্ষ কোটি কোটি যাত্রী যাচ্ছে, ওই রাস্তাটা মানে একদম কভার করে, কোনো জায়গা থাকে না। গাড়ি টাড়ি তো ছেড়েই দিন, হেঁটে হেঁটে যাওয়াটাই কিভাবে যাচ্ছে, বিভিন্ন রকম সাজগোজ। আমি গেলে তো আর আসতে ইচ্ছা করে না, সারা রাত দেখতে দেবো। তো সেইগুলো সব আমরা সবাই মিলে যাব। সকালে ঘুগনি টুগনি করে সবাইকে মুড়ি খাইয়ে দিলাম, সব খাওয়া দাওয়া হলো। আমি চান টান করে খাওয়া দাওয়া করে এই যে রান্নার জোগাড় করে এখন যাচ্ছি রান্না বান্না করতে। আর বাড়িতে একটুখানি রান্না হবে, বাড়ির রান্নাটা মা করবেন, আমি এখন ওখানে যাচ্ছি। ভাত হয়ে গেছে, আর একটুখানি সেটা একটা তরকারি হবে, মাকে বলেছে একটা তরকারি ভাত আজকে। মা আসছি তাহলে। ওইটা পিছনে লাইন দিয়েছে, বুবু বাটারটা আমার লাগবে, যেটুকু আছে আমাকে দাও, বাটারটা দাও। ওই যে ফোন দেখছে, ওই যে সোজা করে ফোন হয়েছে, মিছে ফোন। হ্যাঁ, সেফটি, এটা আমাদের সেফটি। চলো, রান্না বাড়িতে করতে হতো না যদি ওখানে আজকে মানে ভাত দিয়ে খাওয়ার কোনো ভাতের আইটেম নয়। যেদিন ভাতের আইটেম হয় সেদিন বাড়িতে কোনো তরকারি হয় না, সব ওখানেই হয়, মানে এখানে শুধু ভাতটা হয়। চলো বুবলু দাও। আজকে অনেক সকাল থেকে কাজকর্ম ছিল, সব ঘর দোয়ার পরিষ্কার। বুবলুর যেহেতু আজকে স্কুলের ছুটি আছে, মানে বুবলুর যেদিন স্কুলের ছুটি থাকে সেদিন আবার একটু চাপ বেশি। চলো বুবু এসো। এই যে এই দুটো নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি এই দুটো। তো বর্ষাকালে এই হচ্ছে রোদ, আর এই মেঘলা। সকাল থেকে প্রচন্ড রোদ ছিল, এখন দেখুন পুরো মেঘ করে গেছে। আমি এখানটা 2 মিনিট দাঁড়ালাম, চুলটা একটু শুকিয়ে নিই, তার চুলটাও খোপা করে নেবো, চুলটা ভিজে থাকবে। তোমাকে এটা কি ফুলের গাছ বললাম বলো? ভেরি গুড, টগর ফুলের গাছ। হ্যাঁ, টগর, বেল, জুঁই এগুলো হচ্ছে সাদা ফুল, ঠিক আছে, সাদা ফুলের গাছ। আর এটা কি, এটা তোমাকে কি ফুলের গাছ বললাম? এটা চায়না রোজ, জবা ফুল, তাই তো? ভেরি গুড। হ্যাঁ, আর কাঁঠাল গাছটা দেখাও তো আমাদের, কাঁঠাল গাছ কোনটা? কাঁঠাল গাছ বলো, এই দুটোর মধ্যে কোনটা কাঁঠাল গাছ দেখাও, কোনটা? হ্যাঁ, আর ওইটা দেখি, এটা আম গাছ। হ্যাঁ, বুবলু চেনে তো, বাহ ভেরি গুড। আজকে বুবলুকে সব আমাদের গাছপালা চেনানো হচ্ছে। ডিস্টার্ব করছে মামা, মামা ডিস্টার্ব করছে কেন?
মামা শুধু একটু করে লাগিয়ে দিচ্ছে ভাগ্নিকে। হ্যাঁ ওই দেখো বড় নিম গাছ, আর তার পিছনে নিম গাছের পিছনে ওটা কি? তাল গাছ। ভেরি গুড, একবার করে বলে দিয়েছি, সব শিখে গেছে গো। বাহ। নিমগা ওই পাশে। আর এটা হচ্ছে এটা নারকেল গাছ, এই দেখো ওই যে লম্বা লম্বা পাতা, ওটা নারকেল গাছ, ঠিক আছে? হ্যাঁ নারকেল হবে, ডাব হবে, আমরা যে ডাব খাই ওই গাছটাতে হয়। তুমি যে ডাব খেতে ভালোবাসো না, ওই নারকেল গাছেতেই ডাবটা হয়, ডাব থেকে নারকেল তৈরি হয়, ঠিক আছে? আম পেলে একটু চাটনি বানানো। আম পেড়ে এখন তো আম নেই আমাদের গাছে, আম তো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে তো আবার দোকান থেকে কিনে আনতে হবে তো। আচ্ছা ঠিক আছে, দোকান থেকে আম কিনে নিয়ে এসে বুবলুকে একদিন চাটনি বানিয়ে দেবো, ঠিক আছে? ভেরি গুড। রান্না বান্না কমপ্লিট করে এবার এই যে বাড়ি ফিরছি, আর রাস্তায় জল দাঁড়িয়ে গেছে। এই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, যখন থেকে রান্না করতে গেছে তখন থেকেই বৃষ্টি, একবার করে আসছে একবার করে থেমে যাচ্ছে, আর যখন আসছে তখন একবারে মুষলধারে। কিছুক্ষণ করে হয়ে আর দেখুন আমরা বাড়ির সামনেটা কি অবস্থা, কতটা জল দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ গো, কি করে যাবে গো জলযাত্রী দেখতে? চলো না, যখন থামবে তখন দেখে নেবো। যাও, আবার যে বৃষ্টি আসবে আবার ছাওয়ায় দাঁড়িয়ে পড়বো। বাচ্চাদেরকে নিয়ে মাটা যাবে, ওই যে মা যাবে বাচ্চারা যাবে সব। ও ঠিক যাবে আছে, তো? এখন তো আর বৃষ্টি হয়নি না, তো আবার যখন একবার আসবে করে- তখন ভাবা যাবে। একবার করে পরিষ্কার হয়ে যাচ্ছে, দিয়ে এই কালো মেঘে ঢেকে যাচ্ছে, চলে আসছে। তোতনটা আজকে ভিজবে জানো, ওয়েদারটা আজকে একদমই ঠিক নেই, ভিজে যাবে। স্বতন্ত্র বেরোলো তো কটার গাড়িতে তোতনকে গেল আমি বলছিলাম রেনকোট নিয়ে যা, রেনকোট নিয়ে হাঁটা যায় না গো, হাঁটা যাবে না? শরীরে গরম হবে তো, রেনকোটের ভেতর তুমি একদম সেদ্ধ হয়ে যাবে, একদম মোমোর মতন। চলো, যখন ধরো মাঝে মাঝে বৃষ্টিটা থেমে যাবে তখন একবার করে খুলে হাতে নিয়ে নেবে, আবার যে বৃষ্টি এলো আবার পরে নেবে। আর ভাল লাগে গো, ওসব বিরক্ত লাগে, হলো ভিজে ভিজেই যায়, জল যাত্রীরা সব ভিজে ভিজেই যায়। ও তুমি এখানে, আমি ওপরে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে খুঁজছি কোন ঘরে আছে, আমি তো খুঁজেই পাচ্ছি না। আরে বুবলু ঘুমাচ্ছে এখানে, আমি ওই জন্য এখানটা একটুখানি বসলাম। তোমার মেয়ে বলছে মা তোমার চুল বেঁধে দিই, দিয়ে চুল বেঁধে দিচ্ছে, আমার তো এত ঘুম পাচ্ছে কি বলবো। আর চুলগুলো ঘাঁটছে আর কি, মানে আরাম লাগছে, আর ঘুম পেয়ে যাচ্ছে আমার প্রচুর, তাকাতে পারছি না। কখন যাবে? সত্যি করে কি ঘুম পাচ্ছে। চলো 5টা বাজে। মা মানে ঘুমাচ্ছে, মাকে তুলি, রেডি হতে বলে পিসি মাকে সব। আচ্ছা একটু পরে যাবে, একটু সন্ধে বেলা, অসুবিধা নেই। বুবলো দিকে জোর ঘুমাচ্ছে। কেমন চুল বাঁধছে তোমার মেয়ে কি জানে, ভালোই বাঁধছে। খেপি বানাচ্ছে নাকি কে জানে। না ও জানে, যাই হোক শিখে করুক, গেছে। আমার ঘাটাঘুটি করছে, আমার কি আরাম লাগছে। হয়ে গেল শেষ? এই কি রে, সে কি এই ঘুমটা ধরছিল মায়ের? ধরছিল। হেব্বি সুন্দর। ফ্রেঞ্চ ব্রেডস। কি এটা? ফ্রেঞ্চ ব্রেডস। ফ্রেঞ্চ ব্রেডস? তাহলে এরকম বেরিয়ে চলে যাবো নাকি? হেভি লাগছে, ওহ কি বলবো। এই তুমি ঘোরো একটু। হ্যাঁ এবার ঠিকঠাক দেখা যাচ্ছে। হ্যাঁ ফ্রেঞ্চ ব্রেডস তার একটু বাঁধলে তোমার একটু ঘুমটা আসছে। এমনি ঘাট না দেখ, আমি- এরম করে এমনি ঘাট। আমি ডাচ ব্রেডসও দেখেছি। ডাচ ব্রেডস? আচ্ছা, কি জানি না কি উচ্চারণ। বাংলা জানি না। এইটা মনে হয় সাগর বিনুনি বলে। সাগর ডাচ বিনুনি, ব্রেডসটা- ইয়েস মেডিসিন ডট। ডাচ ব্রেডসটা জানি না। আচ্ছা ঠিক আছে। এ কি সুলা হয় না, দেখছি তো। খারাপ হয়ে যাবে। ওরে সেই সকালে গেছে রে, একটু শুধে দে, প্রচুর ঘুম পাচ্ছে। খারাপ হয়ে যাবে। মেশিন খারাপ হয়ে যাবে। একটুখানি এইটা বিদ্যা- আরে বেশিক্ষণ নাই, আরে 8 ঘন্টা শুই, তারপর যাচ্ছি, কোমরটা যন্ত্রণা কি চালা রে, সকাল থেকে চলছে। এমন চুল বেঁধে দিবি সেইটা চুল বেঁধে শোয়া যাবে না, মুশকিল করেছি। আরে ঘাঁটবে না, আমি আস্তে করে শুয়েছি, এরকম বেঁধেই যাবো, ঠিক আছে? মেলা তোর আস্তে করে ঘুমাবে, ঠিক আছে? সেই এরকম জোর ঘুমাবে না। এরকম বেঁধেই মেলা দেখতে হবে। চ দেখে আসি, চ। আধ ঘন্টা ঠাম্মাকে শুয়ে বল নে। রেডি হতে বল, চ। পিসি দেখে ঠাম্মাকে। গুড নাইট। ও পিসিমা রেডি হন। এই যাবো নাকি কথা, এই তো বললাম যাবো। জল আসছে, চলুন 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 বৃষ্টি হবে তো। ওর বৃষ্টি হয়েছে বলে মন খারাপ হয়ে গেছে। চলুন গো, বৃষ্টি পড়েনি এখন, চলুন। পিসি দিদা ওই রকমই সব ঠিকঠাক চাই। এই তো বললো যাবো, এখন বলে যাবো। তো ঠাম্মাও না লাস্টে বলে যাও। সেটাই, আর ওটাই ঘুম থেকে উঠে বলবে আমি যাবো না, জানি ভালো লাগছে না, ওটাই করে আমাদের সাথে, দিয়ে বলে যাবো না। না মাকে জোর করে নিয়ে যাও। বাবা তো পিসিকেও দাঁড়াও বাবা না। দোকান গেলেন তো বাবা বলে গেলেন যে মাকে নিয়ে তাহলে এসো, তাহলে যদি আমার দোকানের কাছে আসো নাহলে দেখো যেখানে
দেখে নিয়েছেন, ঠিক আছে দেখছি কোথায় যাবে। মাকে না সকাল গো। থেকে রেডি হওয়ার কথা বলছি, মা দেখছি তা রেডি হচ্ছে। আর এখন চলো না, এতক্ষণে চলে আসবো গো এক্ষুনি। এখন বিয়ান আসবে তো, বিয়ানে আমাদের সব একসঙ্গে যাবো, এখন যাবো না, তোমরা ঘুরে এসো না। এবার বিয়ানকে ধরেছে। শুধু সকাল থেকে যেই বিকেল হবে ব্যাস মত পাল্টে সকাল থেকে তো বললেন যাবা, বিয়ান এলে আবার একবার যাবেন বিয়ান বিয়াইকে নিয়ে। আচ্ছা আর আচ্ছা ঠিক আছে দেখছি। দেখছেন এখনো সিদ্ধান্ত নিতে পারছেন। চলো বুবলু রেডি হও, চলো এসো। যাও, চলো। যাও, রেডি। যাও। হ্যাঁ, আমি তো রেডি। হ্যাঁ। আর তোমাদের কি হলো, শেষ খালে এসে ফাঁসিয়ে দিলে এরকম ভাবে? আমরা পরেরটাই যাবো। তুমি তো বললে যে যাবো, চলো। যাবো যাবো। রোদিরই দেখার দিন, তোরা দেখ না, আমাদের অনেক হ্যাঁ, দেখি। পরের রবিবারে যাবো। তোরা দেখ না, হ্যাঁ। এখনো তো আছে। একদম বেলা 4টের সময় হ্যাঁ। চলে যাবো। আবার পরে রবিবার। বেলা 4টের সময় গিয়ে এই আসবো, সেই তোর বাবার সঙ্গে রাখবো। বাপরে। মনে রেখে দেবে, আমি লিখে রাখছি কিন্তু। কোমর ধরে যাবে বসে বসে দেখবো না, আমার ধরে যায় না, আমার আসতে ইচ্ছা করে না, আমাদের দেখে বসে দেখি দেখি দেখি। ওই রকম বলো, আর যেতে চাও না, আসতে ইচ্ছা করে না শুধু। তো আজকে সকাল থেকে একদম 100% ঠিক যে তোমরা যাবে। আমি দুবার করে খেপ দিয়ে দেবো, হয়ে যাবে। হুম, সবাই মিলে ঠিক যাবো। নয়। হ্যাঁ, ওই চলো চলো। যাও না তো, যাও না, তোরা যায় না, যাও না। বুবু চলো, খেয়ে নাও, খাবে না, চলো। চা খেতে হবে না, জল খেয়ে নাও। না বড় ছাতা কাটিয়ে নিয়েছি, ফুল ফ্যামিলি হয়ে যাবে। আবার বৃষ্টি এসে গেল, দেখো। এই কুয়াশার মতো চলে এলো বৃষ্টিটা। চাপো চাপো, চেয়ে পড়ো, চলে যাই, নাহলে যেতে পারবো না আবার। চলো তো একটুখানি ঘুরে চলে আসি। মনে হচ্ছে পুষ্প বৃষ্টি হচ্ছে। নালিকুলের বাগচি বাজারের মোড়ে আমরা চলে এসেছি, আর এখান থেকে দাঁড়িয়ে জলযাত্রীদের দেখছি, মানে কি বলবো, লাখে লাখে লোক যাচ্ছে, প্রচুর ভিড় রাস্তায় দেখুন। আর আমাদের মতো সবাই চলে এসছে, দেখুন আমার চারপাশে সব দাঁড়িয়ে আছে, সবাই জলযাত্রীদের ভিড় দেখতে এসছে। এই সুন্দর সুন্দর বাঁক সাজিয়ে নিয়ে আসছে, এখনো দেখতে পাইনি একটাও। আসছে, মাঝে মাঝে আসছে। হ্যাঁ, আমরা তো এই এসে 2 মিনিট জাস্ট দাঁড়িয়েছি। হ্যাঁ। এটা মনে হবে না দেখে, এটা একটা স্টেট হাইওয়ে, ভর্তি হয়ে গেছে লোকে। সকাল থেকেই বাবা বলছিলেন যে প্রচন্ড ভিড় রাস্তায়। আমি তো ফোন করছিলাম আপনাকে, আমি জানি আওয়াজও শুনতে পাবো। আমি আসছি, জলটা দিয়ে আসছি। কর্মীতার মিশেরা এসেছেন এখানেতে যাত্রীদের খাওয়া দাওয়ার জন্য সেবা দিতে। ভালো আছে, ভালো আছেন? কখন এসেছেন দাদা? ভক্তদের সেবার জন্য এখানে ভান্ডারা দিয়েছেন, আর সকাল থেকেই প্রোগ্রাম চলছে। কিছুক্ষণ আগে উনি ফোন করে বলেছিলেন যে অবশ্যই একবার দেখা করে যেতে, তো আমরা চলে এলাম দেখা করতে। খুব ভালো ব্যবস্থা করেছেন যাত্রীদের জন্য। 1:30টার সময় এখানে এখান থেকে দাঁড়িয়ে এসছি, সিয়াখালায় যথারীতি আটকে দিয়েছে, ঢুকতে দেবে না, আধা ঘন্টা দাঁড়িয়ে। তারপরে যাও হলো, সকালবেলা গাড়ি ঢুকতে দেবে না, কি ভিড়। সব ভাইরা গেল, গিয়ে তারপর ছাড়লো, তারপরে গিয়ে সব বলে এখানে কাকু গিয়ে খুলতে ছাড়লো। এখানে এসছি দুপুরবেলা, সারা রাত ঘুম নেই, দিয়ে ঘুমাচ্ছি, বাড়িতে শুনেই ভালো লাগছে না। এই তারপর হঠাৎ চুলে যাবে, তো মনে হচ্ছে কি একবার অনেকদিন দেখা হয়নি, ওই জন্য আমি ফোন করলাম আবার। ভাই কোথায় যে করছে? কি জল করছে? দিতে ব্যস্ত, দিদিমণির সঙ্গে জল দিচ্ছে দুজন। এই এ আছে বলে এর জন্য আমি যেতে পারছি না, হ্যাঁ? একে নিয়ে তো ভিড়ের কাছে যেতে আচ্ছা, পারবো না। আবার যখন আমি দাঁড়াচ্ছি তুমি দেবে, অসুবিধা নেই। এখন খাবার দাবার তৈরি হচ্ছে, ঠিক আবার আছে? দেবে তখন। লুচি তরকারি পোলাও সব দেয়া হবে। এখানে সব ভক্তদের জন্য রান্না বান্না চলছে। এখানে হচ্ছে পোলাও তৈরি হয়েছে, আর আর এদিকে এদিকে সব সব লুচি তরকারি সব রেডি হচ্ছে। এগুলো লুচি ওই ভাজা হচ্ছে। একদম ভালোই করেছে আয়োজন, বিশাল আয়োজন।
যে বিশাল আয়োজন করেছে যাত্রীদের জন্য। এগুলো সব এখানে রেডি হয়ে যাচ্ছে তাই তো, ডাইরেক্ট গিয়ে হাতে ধরিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, মানে পুরো ক্লাবের টিম থেকে তৈরি, পুরো ক্লাবের টিম থেকে এটা ব্যবস্থা করা হয়েছে। সবাইকে জল খাইয়ে এবার বর্ণিতার জল তেষ্টা পেয়ে গেছে। লুচি অনেক তরকারি খেয়েছে। যে নিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে শেষ। হ্যাঁ ওই দেখো শিব যাচ্ছে, দেখো চলে গেল মনে হয়। ওই দেখো চলে গেল, যা শিব বাবা চলে গেল, ওই দেখো। তারা বিগত বছরেও পেয়ে এসছেন, আগামী বছরেও পাবেন। আমি কথা দিচ্ছি এই সাহেবের একজন সদস্য হিসাবে ভবিষ্যতের বছরগুলোতে এর থেকে বেশি পরিষেবা আমরা দেওয়ার চেষ্টা করব। আস্তে 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 দেখতে পাচ্ছেন একটি বয়স 14 নয়, বয়স হয়তো 8 বা 10 হবে। মানে 1 মিনিটও লাগছে না, একটা খেলা শেষ। আস্তে আস্তে যত রাত বাড়ছে ভিড়ও বাড়ছে, মানে ভিড় সামলানো যাচ্ছে না, এত পরিমাণে ভিড়, এতগুলো লোক মিলে সবাই দিচ্ছে, দেখুন কি অবস্থা। साथ बोले नाथ का सर पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद शंकर तेरा नशा है चढ़ा भूल गए से मन लगा है बोले में शक्ति में तेरी जी रहा हूँ। সমস্ত খাবার দেওয়া শেষ, এবার সকলে মিলে ডান্স হচ্ছে, ক্লাবের সমস্ত সদস্যরা মিলে এই দেখুন ডান্সে মেতেছে। বলে বাবা, হর হর কে? মহাদেব। হর হর মহাদেব। এই এটা কি? ভাই, এটা কি? এটা কি? দারুণ জিনিস গো। হর এটা কি হর মানে জল মহাদেব। এতেই আছে নাকি? এতেই এতেই জল জল আছে? এস ও আচ্ছা, বাবা। পিছনে সামনে দুদিকে। তোতনের কয়? তোতনের পিছনে আছে, আর কয় বাকিরা? আরো সবাই পিছিয়ে পড়েছে। বাপন আর তোতন ফার্স্ট। আমরা বসে আছি আর কটা বাজে, 11:30 বাজে তো। আমরা এসছি তখন মনে হয় 6:30 7টা হবে এসছি। ওই যে বুবলু ওখানে বসে আছে। হ্যাঁ ওই ভাই বুবলু আই দে। ওই চেয়ারে বসে ওই আছে। চেয়ারে ওখানে ও বসে বাড়ি যায় না, বর্ণিতা চলে গেল তো। বর্ণিতা আর থাকতে পারছে না, দিয়ে বাড়ি চলে গেল। আসতে পারেনি? 11:15 বাজে এখনো যে বুবলু জেগে আছে তোমাদের জন্য, এটাই ব্যাপার। না কোথায় ছিল? বর্ণিতাও ছিল, ওকে এইমাত্র দিয়ে এলাম। হ্যাঁ আবার দিয়ে এলাম তো। এখানে প্রথম যখন ফোন করলে এসে গেছে। বর্ণিতার যে মিস আছে, মিসের হচ্ছে ওখানে ক্লাবের তরফ থেকে করেছে আয়োজন। হ্যাঁ প্রচুর খাবার দেওয়া হলো, মানে দিয়ে শেষ করতে পারছি না, ঝাঁকে ঝাঁকে। তোমার দিদিও খাবার দিয়েছে প্রচুর, বর্ণিতা জল দিয়েছে। তোতনের সাথে আর বাপনের সাথে দেখা হয়ে গেল। ওরা বলছে আর বেশিক্ষণ বসবো না, যত বেশি বসবো তত বেশি কষ্ট হবে, একটু একটু করে এগোয়। আরও পিছনে আসছে কয়েকজন, মানে ওরা দুজনে একটু এগিয়ে এসেছে। তো এবার আমরা বাড়ি যাই, আর ভিডিওটা এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই আসছে, একটু একটু করে এগোয়। টাটা। বাপনকে মনে হচ্ছে তো শুয়ে পড়লে ঘুমিয়ে পড়বে, হ্যাঁ কষ্ট হবে না, এখনো 18 কিলোমিটার। মানে সারা রাত নাকি ও সকালে পৌঁছাবি তার কাছে। আপনাকে যেমন খুশ করে হলো নিয়ে যাবেন, তোমার দায়িত্ব। সত্যি আমার দায়িত্ব, কারণ ও মানসিক আছে। ওটা পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে তো। হ্যাঁ এখনই তো প্রায় বেজে গেছে, 12টা বাজে 12টা এখন। বাজে এখন। হয়ে যাবে। মনেই হচ্ছে না 12টা বাজে, আমি এখানে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে যেন এই সন্ধ্যেবেলা। এই যে কত ভিড়, লোকজন যাচ্ছে।